বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামীকাল নাগাদই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এর ফলে আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজোর সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আকাশ বর্তমানে পরিষ্কার থাকলেও আগামী মঙ্গলবার থেকেই আসবে আবহাওয়ায় বড় পরিবর্তন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে এই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শনিবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা আজ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আগামীকাল সকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম ও পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল বেগে ঘূর্ণায়মান রয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, 27 অক্টোবরের মধ্যেই মৎস্যজীবীদেরকে উপকূলে ফিরে আসতে হবে। 28 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি থাকবে। সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতেও দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত শুরু হবে। তারপর আগামী সপ্তাহের শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ছট পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি ছড়িয়ে পড়বে সমগ্র দক্ষিণবঙ্গে। উপকূলীয় জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। এই নিম্নচাপের ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পর দক্ষিণ পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আরব সাগরেও আরও একটি সিস্টেম শক্তিশালী হচ্ছে, তবে এর ল্যান্ডফলের সম্ভাবনা কম। কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ আজই সাধারণ নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। তারপর সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আজ থেকেই উপকূলবর্তী কাছাকাছি জেলাগুলিতে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে। দক্ষিণ 24 পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামীকাল থেকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার এবং মঙ্গলবার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপরেও থাকবে নিষেধাজ্ঞা। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র আজ দার্জিলিংয়ে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। আবারও বৃহস্পতিবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি জেলায়। শুক্রবার মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এখনই তাপমাত্রায় তেমন কোনো হেরফের দেখা যাবে না উত্তরবঙ্গে। আগামী 5 দিনে আবহাওয়ার কোনো সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ দুই বাংলার প্রায় সর্বত্রই। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত। তামিলনাড়ুর উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তা শনিবার নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তারপর এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তৈরি হবে নতুন নিম্নচাপ। এটিও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। এই সমস্ত সিস্টেমের জেরে আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী 2 দিনে উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি চলবে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু মঙ্গলবার ফের একবার আবহাওয়ায় আসবে পরিবর্তন। ফের একবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না। এই মুহূর্তে গড়ে সমগ্র বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। তারপর রবিবার থেকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আগামীকাল থেকেও দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় আবহাওয়ায় পরিবর্তন আসবে। দু একটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, আর বাদবাকি জেলাগুলিতে থাকবে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। শক্তি হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামানের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার ফলে আজই নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যা ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে। তবে সেটার সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, কিন্তু তার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও আজ থেকে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই। ছট পুজোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির এই পূর্বাভাস। ছিটেফোঁটাভাবে বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সোমবার বৃষ্টির পরিমাণ ফের কম হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে গেলেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলায়। তারপর আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার অর্থাৎ ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলাতেও। সেদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্রই। কলকাতায় আজ মূলত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, দক্ষিণা বাতাসের দাপট থাকবে। তবে আজ রাত থেকেই আবহাওয়ায় আসবে পরিবর্তন। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলাতে আজও আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তেই আর মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। এই বৃষ্টি চলবে ছিটেফোঁটাভাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তামিলনাড়ুর উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি এই সপ্তাহের শেষের দিকে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি আন্দামান সাগরেও আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এই দুই সিস্টেমের প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় ফের একবার পরিবর্তন আসতে পারে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল থেকেই আবহাওয়ায় বদল ঘটবে। আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তার পরবর্তী 2 দিনে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।